স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। এবারে পুরো খবর। চট্টগ্রামেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে হামের আজকের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম। নতুন বছরের নতুন সূর্য উদয়ের সাথে সাথে চট্টগ্রামের ডিসি হিল, শিরিষতলা জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে থাকছে বৈশাখের বড় আয়োজন। সার্কিট হাউস থেকে বের হবে বৈশাখী শোভাযাত্রা। নববর্ষ বরণে সতর্ক অবস্থানে প্রশাসন। চট্টগ্রাম থেকে আবু জাবেদের ভিডিও চিত্রে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। নতুন বর্ষবরণে চলছে বর্ণিল নানা রঙের মুখোশ তৈরির কাজ। তুলির নিপুণ আছড়ে আর রঙের বৈচিত্র্যে মুগ্ধতা ছড়াচ্ছে মুখোশগুলো। ককশিটেও চলছে প্রতিকৃতি তৈরি। নানা রঙের আবায় পহেলা বৈশাখকে বর্ণিত করতে বিরামহীন চলছে তুলির আঁচড়। অতীতের দুঃখ বেদনা পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। বাংলা নববর্ষ 1433 উদযাপনকে ঘিরে ইতিমধ্যেই নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। নববর্ষ বরণের সবচেয়ে বড় আয়োজন জেলা শিল্পকলা একাডেমি, ডিসি হিল ও শিরিষতলায়। সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের উপর করা হয়েছে আলপনা। তুলে ধরা হয়েছে বাঙালির সংস্কৃতির প্রতিচ্ছবি। আগে শুধু চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বৈশাখের আয়োজন থাকলেও এবার বাড়ছে পরিসর। বর্ষবরণ উৎসব শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রশাসনের রয়েছে বাড়তি নিরাপত্তা। পহেলা বৈশাখ ও নতুন বর্ষ সকলের জীবন শুভবার্তা নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কুমিল্লাতেও জ্বালানি তেলের তীব্র সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, কুমিল্লায় ফিলিং স্টেশনগুলোতে আজকের চিত্র কেমন ছিল, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যের যেই তেল আমদানি সংকটের কারণে কুমিল্লাও সে প্রভাব পড়েছে। কুমিল্লা মহাসড়ক এবং জেলা শহরগুলোর মধ্যে যে পাম্পগুলো রয়েছে সে পাম্পে তেল সংকট থাকার কারণে সাধারণ মানুষ এখান থেকে ঘুরে যাচ্ছে। আমি যদি দেখাই আমার পিছনের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পটির মধ্যেই সাধারণ মানুষ এখানে যে মোটরসাইকেলটা এসে ঘুরে যাচ্ছে, তাদের তেল সংকট, তারা কখন তেল পাবে। এবং এই যে তেলের পাম্পের যে ম্যানেজাররা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সাধারণত এই তেলের পাম্পগুলো তারা ধারাবাহিক এবং শিডিউল অনুযায়ী তারা তেল পেয়ে থাকেন এবং যখনই তেল তারা পাবেন এমন খবর শুনে মোটরসাইকেল, বাইক এবং বিভিন্ন ধরনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তারা তেলের জন্য সিরিয়াল করে হাহাকার করে থাকে। তবে কবে তখন এই তেল পাবে সেই প্রত্যাশায় আসলে সাধারণ মানুষ রয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে মেঘলা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি অতীতের মতোই দলের প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান। লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ 3 জনকে কুপিয়ে আহত করে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নাসির আহমেদ। আহতদের স্বজনরা জানায় সকালে ঘুমন্ত অবস্থায় ছেলে ইমরানকে দা দিয়ে এলো পাতারি কোপায় নাসির। এক পর্যায়ে ইমরান রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের হয়। এ সময় সাহায্যের হাত বাড়ায় এক প্রতিবেশী। নাসির দা দিয়ে দুজনকে এলো পাথারি কুপিয়ে আহত করে। পরে নাসির 3 তলা ভবন থেকে লাফিয়ে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।